অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল সরেজমিনে অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় বেশ কিছু অনিয়ম ও গরমিল দেখতে পান দুদক কর্মকর্তারা। অভিযানে এক ভুক্তভোগীকে ফোন দেন দুদক কর্মকর্তা। পরে সেই ভুক্তভোগী মুঠোফোনে দুদক কর্মকর্তাকে জানান 11,000 টাকা সরকারি খরচের জায়গায় 50,000 টাকা দাবি করেন এক কর্মকর্তা। এই আবেদনের বিনিময়ে কি আপনার কাছ থেকে কোনো আপনার এটাকে অনুমোদন পেয়েছেন আপনি? আমাকে স্যার অফিসিয়ালি স্যার আমাকে স্যার এই খরচ দেখাচ্ছে 11,000 কত টাকা। এখন ইঞ্জিনিয়ার কাছে স্যার দিতে বলতেছে। জি জি, ইঞ্জিনিয়ারে আবার আমাকে অফিসিয়ালি বিভিন্ন এখানে টাকা দিতে হবে, এখানে এই বলে আমার কাছ থেকে স্যার 50,000 টাকা বলছে। মূলত দীর্ঘদিন ধরেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল সেবাগ্রহীতাদের। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন, নকশা প্রদান, 5 তলার অনুমোদন নিয়ে 7 তলা নির্মাণ, ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিল অথরাইজড অফিসার রিশাদ উন-নবী সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। পরে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযানের সময় দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান অথরাইজড অফিসার রিশাদ। ওনার আবেদন আচ্ছা উনি অভিযোগ করছেন নাই ওনার আবেদন করেছেন এই জাফর ইয়া কই আমাদের মহোদয় পারা বলবেন যেটা না না ওইটা অভিযোগ ওইটার অনুমোদনটা পৌরসভা যেটা আমাদের এক থেকে না বলছে যে দীর্ঘদিনের বুঝতে পারছি এটা যে নামটা আমার এক্সাক্ট মনে নাই। দুদক বলছে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছে এবং নথিপত্র যাচাই বাছাই করে কারা কারা এসব অনিয়মে জড়িত তা আরও অধিকতর তদন্ত করা হবে। অভিযোগগুলো সুনির্দিষ্ট ছিল। অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, ঘুষ দাবি করেন। আবার কোথাও কোথাও দেখা গেছে যে 5 তলা ভবনের জায়গায় 6 তলা ভবন বা 7 তলা ভবন করে ফেলেছেন। এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসে নাই, এটার কোনো পরিদর্শন হয় নাই। তারপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল, নোটিশ প্রদান করার কথা ছিল, তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই। কিন্তু যারা ঘুষ দিতে রাজি নয় এরকম অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে। তো আমাদের আজকের ফাইন্ডিংস এই এতটুকুই আর কি। আমরা শীঘ্রই এই ব্যাপারে প্রতিবেদন দাখিল করব। অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আগামীকাল দুদক কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে কৌকের সহকারী অথরাইজড অফিসার মুর্শাদ আলম সহ কয়েকজন ইমারত পরিদর্শককে। রহিদুল কবির, গ্লোবাল টেলিভিশন, কক্সবাজার।